একমাত্র তোমার খুশির জন্য যদি এই কাজটি আমি করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দাও। নবীজি বললেন, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই, সাথে সাথে আল্লাহ তাআলা পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু যতটুকু সরেছে বের হওয়া যাবে না, কাজ করতে হবে। এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমি একজন সম্পদশালী ব্যক্তি, আমার বাড়িতে দিন মজুরের কাজ করত। একবার বেশ কিছু লোকেরা আমার বাড়িতে কাজ করেছে, সকলকে টাকা দিয়ে আমি বিদায় করে দিয়েছি। সকল মানুষ বিদায় হয়ে গেল, উজরত দিয়ে বিদায় দিলাম, পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিলাম, কিন্তু একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেল। গরিব মানুষের হক নিয়ে বড় পেরেশান হয়ে গেলাম, গরিবের টাকা পয়সা আমি কেমনে কি করবো, অস্থির হয়ে গেলাম, বড় পেরেশান হয়ে গেলাম। পরে চিন্তা ভাবনা করি, ওই টাকা দিয়া আমি একটা ছাগল কিনলাম, ছাগল থেকে বাচ্চা হলো, ওটা বিক্রি করে আবার গাভীন কিনলাম, গাভীন থেকে বাচ্চা হয়ে গেল, ওটা বিক্রি করে উট কিনলাম, উট ভেড়া পুকুরি দুম্বা দিয়ে বিরাট বড় ময়দান করে ফেললাম। দীর্ঘদিন পর ওই ব্যক্তি আমার বাড়িতে এসে বলল, ভাইজান, আপনার কিছু আমার কাছে কিছু টাকা ছিল, আপনার কাছে পাওনা টাকা এগুলো দেন। আমি তখন বললাম, এই যে মরু প্রান্তরে অনেক ভেড়া পুকুরি দুম্বা দেখা যায়, সব তোমার টাকা নিয়ে যাবে। লোকটা অবাক বিশ্ব আমাকে জিজ্ঞেস করলো, আতাস্তাহজিরুবি, তুমি কি আমার সাথে ঠাট্টা মস্করা করো নাকি? আমি পাইলাম সামান্য কিছু টাকা, আর তুমি আমাকে দেখাই দিচ্ছ বিরাট ভেড়া পুকুরি দুম্বা। বলে, হ্যাঁ, সব তোমার টাকা দিয়ে আমি তোমার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি, সব নিয়ে চলে যাও। ব্যক্তি সবগুলো সম্পদ নিয়ে চলে গেল, কিছু রেখে যায়নি। আল্লাহ, এই যে আমি কাজটা করলাম, একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, আজকের এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচায় দাও। জোরে বল সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এবার সর্বশেষ তৃতীয় নম্বর ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি যার প্রেমাসক্ত ছিলাম, যার প্রেমে আমি আসক্ত ছিলাম, বহুবার তাকে প্রস্তাব দিয়েছি, সে রাজি হয় না। সর্বশেষ এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, এলাকার মানুষের পেটে খাবার নাই, পকেটে টাকা নাই, খেত খামারে ফসল নাই। কিন্তু তখনও যেহেতু আমি সম্পদশালী মানুষ, আমার বাড়িতে টাকা ছিল, আমার ঘরে টাকা ছিল, আমার সেই বোনটা আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে বলছে, ভাই যা, ফ্যামিলির লোকজন না খেয়ে আছে, কিছু সাহায্য করেন। আমি এই সুযোগটা কাজে লাগাইলাম। আমি আমার সেই সুন্দরী বোনটাকে, চাচাতো বোনটাকে বললাম, টাকা তোমাকে দেব, সহযোগিতা অবশ্যই তোমাকে করব, কিন্তু যে প্রস্তাব দিয়েছিলাম এই প্রস্তাবে তোমাকে রাজি হয়ে যেতে হবে। বোনটি নিরুপায় হয়ে প্রস্তাবে রাজি হয়েছে। আমি তাকে 100 দিনার বা দিরহাম দিয়ে দিলাম। দেওয়ার পরে নির্ধারিত সময় আমি আমার সেই চাচাতো বোনের সান্নিধ্যে গিয়েছি। যাওয়ার পরে কোনো বর্ণনার মধ্যে এসছে, আমি যখন বসলাম, বাইনা রিজিলাই হাতটায় দুই পুরোর মাঝখানে বসেছে। আমি যখন আবার হীন স্বার্থকে চরিতার্থ করার জন্য তাকে স্পর্শ করেছি, আমার বোন আমাকে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, একটা নারী কত দিনদার হলে, কত ইমানদার হলে, কত পরহেজগার হলে, তার এমন কুমারের সময় সে সতর্ক করে বলছে, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ জিনা ব্যভিচারকে হারাম করেছে, অবৈধ যৌন মিলনকে আল্লাহ তাআলা হারাম করেছে, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা শোনা মাত্র লোকটি বলছে, আমি আমার বোনের কাছ থেকে উঠে আসলাম, তাকে যে 100 দিরহাম দিয়েছিলাম সেটা আমি ফেরত দেই নাই। পৃথিবীর এই ঘটনা কেউ জানে না, আল্লাহ এই ঘটনা তোমাকে একমাত্র আমি জানালাম, তুমিই জানো, তুমি এর সাক্ষী। আমি এটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ পাক ব্যক্তির দোয়াকে মঞ্জুর করে পাথরটাকে পরিপূর্ণ সরাই দিয়া 3 জন ব্যক্তির জন্য রাস্তা আল্লাহ উন্মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি ঘটনার মাধ্যমে বোঝাতে চাইলাম, যদি আল্লাহর
খুশির জন্য বান্দা কোনো কাজ করে, বিনিময় শুধু পরকাল পাবে তা নয়, দুনিয়াতে বিপদে পড়লে আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচাইয়া দিবে।